ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। এই ব্রেকিং নিউজটা জাস্ট কিছুক্ষণ আগে এসছে, যেখানে সেই সেক্টরের যেই সেক্টরকে নিয়ে পাওয়া যাচ্ছে এই নিউজটা, সেই সেক্টরে কিন্তু ভালো কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো চলুন দেখে নিই নিউজটা কি এবং কোন কোন কোম্পানিগুলোতে এর প্রভাব দেখা যাবে সেটা দেখি। দেখুন স্যার, কোনো একটা নতুন কিছু যখন ইমপ্লিমেন্ট হয় না, তখন গভর্নমেন্ট সেটাকে বাড়াবা দেওয়ার জন্য কিন্তু কী করে, বিভিন্ন রকম সাবসিডি প্রোভাইড করে। কারণ কারণ গভর্নমেন্ট চাইছে সেটাকে খুব দ্রুত মার্কেটে ইমপ্লিমেন্ট করার জন্য। যেখানে আমরা জানি যে ইলেকট্রিক ভেহিকেলসের দর শুরু হয়ে গেছে। এখন অনেক ইলেকট্রিক ভেহিকেলস আমরা কিন্তু মার্কেটে দেখতে পারি। তো ইলেকট্রিক ভেহিকেলসের পরিমাণকে মার্কেটে আরও বাড়ানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে চার্জিং স্টেশন। তো গভর্নমেন্ট কী বলছে দেখুন, নিউজটা জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে যে 5ই জানুয়ারি 5:50 PM যে কী বলছে, যে গভর্নমেন্ট টু গিভ 80% সাবসিডি ফর ইভি ফাস্ট চার্জার আন্ডার পিএম ই ড্রাইভ স্কিম। তো পিএম ই ড্রাইভ স্কিমের আন্ডারে গভর্নমেন্ট ইভি ফাস্ট চার্জিং স্টেশন অর্থাৎ দ্রুত চার্জিং দেওয়ার জন্য 80% সাবসিডি দিতে চলেছে। ভাবতে পারছেন, যেখানে সাবসিডি সাপোর্ট কত বলছে, 72,300 ফাস্ট চার্জিং স্টেশন অ্যাক্রস দ্য কান্ট্রি কে দেবে। তাহলে স্যার বলা যেতে পারে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে আপনি ইলেকট্রিক ভেহিকেলস কিনছেন, তখনই কিনবেন যে আপনি ইলেকট্রিক ভেহিকেলসটা নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। যেমন ধরুন আমরা এখন কি করছি, পেট্রোল ডিজেলের গাড়ি কিনি, যেখানে পেট্রোল ডিজেলের গাড়ি নিয়ে কিন্তু আমরা যে কোনো জায়গায় যেতে পারি। আমাদের ফুয়েল যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কি করি, আমরা যে কোনো পেট্রোল পাম্পকে খুঁজে সেখান থেকে পেট্রোল ভরে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন যদি চার্জিং স্টেশনে যদি ঠিকঠাক না থাকে, ইনফ্রাস্ট্রাকচার না থাকে, তাহলে ইলেকট্রিক ভেহিকেলস যেভাবে তৈরি হচ্ছে সেভাবে কিন্তু বিক্রি হচ্ছে না। তার জন্যই গভর্নমেন্ট এই চার্জিং স্টেশনের ওপর জোর দিয়েছে এবং এই সাবসিডির কথা বলছে, অর্থাৎ খুব দ্রুত চার্জিং স্টেশনকে ইমপ্লিমেন্টের কথা বলছে পুরো ভারতবর্ষে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইল প্রোভাইড অ্যান 80% or higher subsidy which could increase to 100%ও হতে পারে। কিসের ক্ষেত্রে বলছে, ইন এক্সেপশনাল কেসে। কিছু এক্সেপশনাল কেস আছে সেখানে 100%ও সাবসিডি গভর্নমেন্ট দিতে পারে। কেন দিচ্ছে, অন দ্য আপস্ট্রিম ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড টু সেট আপ ইলেকট্রিক পাবলিক ফাস্ট চার্জিং স্টেশন অ্যাক্রস দ্য কান্ট্রি আন্ডার দ্য 2000 crore PM ইলেকট্রিক ড্রাইভ রিভলিউশন ইন ইনোভেশন ভেহিকলস এনহান্সমেন্ট স্কিম, যেখানে সাবসিডি দেওয়া হচ্ছে 72,300, তার মধ্যে 48,000 সম্ভবত 400 টু হুইলার এবং থ্রি হুইলার গাড়ির চার্জিং স্টেশনের ক্ষেত্রে কিন্তু সাবসিডিটা দেওয়া হবে, এবং 22,100 সম্ভবত এটা হচ্ছে ফোর হুইলার সেগমেন্টে দেওয়া হবে। তো স্যার কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো যেখানে এত বড় একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে? তো চলুন দেখে নিই কোন কোম্পানিগুলো আমরা আমাদের রাডারে রাখবো। সবার প্রথমে যে কোম্পানিটা রাডারে রাখবো সেটা হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার সেগমেন্টে কোম্পানিটা কাজ করে, যেখানে কোম্পানির পুরনো বিজনেস পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন সেগুলো তো আছেই, এবং তার সাথে সাথে কোম্পানিটা সোলার এনার্জি, সোলার রুপটপ নিয়ে কাজ করছে, উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে, এবং কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও ব্যাপকভাবে কাজ করছে, যেখানে সারা দেশের মধ্যে কিন্তু কোম্পানিটা চার্জিং স্টেশন ম্যানুফ্যাকচারিং করছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। দেখুন 494 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানি এখন চলছে কততে, দেখলে দেখা যাবে কোম্পানি এখন চলছে 396, 100 পয়েন্ট নিচে চলে এসছে। নিচে আসার পিছনে কারণ কিছু না, মার্কেট নিচে এসছে, কোম্পানিটাও নিচে এসছে। তো কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য চিন্তা ভাবনা করবেন। দেখুন শর্ট টার্মে অনেক কিছু হতে পারে, শর্ট টার্মে এখান থেকে হয়তো আরও 20 পয়েন্ট পড়তে পারে, কিন্তু অনেকটা নিচে চলে এসছে, এখান থেকে যাওয়ার জায়গাটা খুব কম। এখান থেকে কিন্তু কোম্পানি এবার ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ সামনে বাজেট আসতে চলেছে, এবং তার পাশাপাশি যে 80% সাবসিডির কথা বলছে না, এখানে কিন্তু এই কোম্পানিটাও ব্যাপক লাভবান হতে পারে। তো লং টার্মের প্রসপেক্টারে যদি আপনি দেখেন, তাহলে লং টার্ম মিনস মিনিমাম 5 বছর স্যার, ম্যাক্সিমাম 10 বছর। তো কোম্পানি কিন্তু এখানে থাকবে না, এখান থেকে অনেক ভালো মুভমেন্ট দেখাবে।
ভালো রিটার্ন বানিয়ে দেবে। যেখানে আমরা যদি দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 16% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 17 থেকে 18% নিচে এসছে। তো ম্যাসিভ ডিসকাউন্টে কিন্তু পাওয়া যাচ্ছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 587% রিটার্ন দিয়েছে। অরিজিনালি যদি 5 বছর দেখতে যাই না, যখন থেকে গভর্নমেন্ট চিন্তাভাবনা শুরু করেছে কোভিডের পর থেকে, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 1300% এর কাছাকাছি রিটার্ন জেনারেট করে দিয়েছে। দেখুন 1300% রিটার্ন জেনারেট করছে। তো এতটা রিটার্ন দিয়েছে, কিছুটা তো মাঝে মাঝে প্রফিট বুকিং হবেই। এটা প্রফিট বুকিংই বলতে পারেন। কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, এই কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, সম্ভাবনার কথা বলছি, কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না কিন্তু। এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। আপনি সবসময় কাজ কী করতে হবে আপনাকে আগে বিজনেস দেখতে হবে যে কোম্পানি বিজনেস কী করছে এবং সেই বিজনেসটা যে করছে সেই বিজনেসের দম আছে নাকি। যদি দম থাকে তাহলে কোম্পানি অবশ্যই ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দেবে, শুধু ধৈর্য সহকারে হোল্ড করতে হবে আপনাকে। সেকেন্ড যে কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে এবিবি ইন্ডিয়া। এই কোম্পানিটাও কিন্তু চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে। শুধু কাজ করছে না, ব্যাপক কাজ করছে। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.5% মতন পড়েছে। এই যে সাবসিডির কথা বলছে না, এতে কিন্তু এই কোম্পানিটাও ব্যাপক লাভবান হতে পারে। আমি যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 40% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা ডিসকাউন্টে এসছে। আমরা যদি দেখলে দেখতে পারবো এই কোম্পানিটা কিন্তু হাই থেকে 23% মতন পড়েছে, কারণ মার্কেট অনেকটা নিচে এসছে। তো ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোও কিন্তু নিচে এসছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। 412% রিটার্ন দিয়েছে। 2020 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 800% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে প্রায় 1.5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাও চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে। চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের বিজনেসটা এমন বিজনেস যেখানে একবার সেট আপ করবে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানির ইনকাম আসবে। অ্যাজ ইট ইজ আমরা যেরকম পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরি, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য। থার্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা হচ্ছে আদানি পাওয়ার। আদানি পাওয়ার সেগমেন্টের কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। তবে স্যার আদানি পাওয়ার নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু ভালো মতন কোম্পানিটা জেনে নেবেন, কারণ কোম্পানিটা কিন্তু বিভিন্ন রকম মানে কিছু না কিছু খবর এই কোম্পানির সম্বন্ধে পাওয়া যায় দেশের থেকে বা বিদেশ থেকে। অ্যাজ ইট ইজ হিন্ডেনবার্গের রিপোর্ট, তো এরকম টাইপের, যার জন্য কোম্পানিগুলো কিন্তু অনেক সময় ব্যাপক ক্র্যাশ দেখা যায়। তো এই একটা ভয় কিন্তু এই কোম্পানির মধ্যে রয়েছে। তো লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 0.5% মতন নিচে এসছে। আমরা যদি এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা তার হাই মেরেছিল কত 895। তো সেখান থেকে এই কোম্পানিটা কিন্তু ম্যাসিভ ডিসকাউন্টে চলছে 519। কোথায় 895, কোথায় 519। কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে, কোম্পানিটা পাওয়ার জেনারেশন করছে, কোম্পানিটা ভালো করছিল, কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সির জন্য এই গ্রুপের কোম্পানিগুলো কিন্তু অনেকটা নিচে এসছে। ভালো করতে পারে, চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, অবশ্যই সাবসিডির ফ্যাসিলিটি বা সাবসিডি থেকে কিন্তু উপকার বা লাভবান এই কোম্পানিটাও হতে পারে। কিন্তু স্যার প্রবলেমটা ওইখানেই, যেখানে এই কোম্পানির সম্বন্ধে কিন্তু একের পর এক কিছু খারাপ নিউজও পাওয়া যায়। আমরা যদি শুধু এই কোম্পানি না, এই কোম্পানির গ্রুপের থেকে 1 বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রায় 6% মতন। 5 বছরে দেখলে দেখা যাবে 720% রিটার্ন দিয়েছে, যেখানে এই কোম্পানিটাও আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। তবে স্যার এই 3টে কোম্পানির মধ্যে সবচেয়ে বেস্ট যদি বলেন তাহলে টাটা পাওয়ার। ইউনিক বিজনেস। টাটা মানে হচ্ছে একটা ব্র্যান্ড যেখানে চোখ বন্ধ করে ভরসা করা যায়, এবং তার পাশাপাশি শুধু চার্জিং স্টেশন নিয়ে বিজনেস করছে না, কোম্পানিটা সোলার এনার্জি, সোলার রুফটপ নিয়ে কাজ করছে। পুরনো যা বিজনেস আছে সেটা তো করছেই, তার সাথে কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়েও কাজ শুরু করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এই 3টে কোম্পানির মধ্যে সবচেয়ে বেস্ট। আবারও স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই বেসিসে কোন কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখবেন সেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।